এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন। শাহাবুদ্দিন চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে বরং এই ফ্যাসিবাদের দোসর তাকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে। পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন, ফ্যাসিবাদের শিকড় কেটেছেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ সেগুলোর সঙ্গে এই ফ্যাসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। আপনারা জেনে থাকবেন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসআই ব্যাংক দখল করা, এস আলম যে এসআই ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশীলব ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু, যার হাত ধরে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকে ছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোকে ধামাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা করা হয়েছিল, সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি যুক্ত ছিলেন। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, এই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনের বৈধতা দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন রাষ্ট্রপতির পদে আসেন এবং তারপরে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সে সময়টাতে 14 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে এই শাহাবুদ্দিন চুপ্পু, তখন তিনি রাষ্ট্রপতির পদে আসেন, তার কাছে গিয়েছিলেন সমাধানের আশায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু সে সময়টাতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই এবং তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সে সময়টাতে শেখ হাসিনা এই বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গুম, খুন, কত মানুষকে এই 24 অভ্যুত্থানের সময়টাতে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, শহীদ করা হয়েছে। সমস্ত ঘটনা তিনি দেখেছেন, তিনি সেগুলোর সাথে যুক্ত থেকেছেন এবং কোনোভাবেই সেই সময় রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি, তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন। সেই বিষয়গুলো থামাবার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য তিনি তার পক্ষ থেকে কোনোরূপ কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই এবং প্রকারান্তরে শেখ হাসিনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তাকে তিনি সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন।